মেদিনীপুরে এক তৃণমূল পঞ্চায়েত প্রধান চেয়ারে বসে টাকা নিচ্ছেন এবং তারপরেই রাজনৈতিক একটা কি নতুন কোনো খবর দিলেন আপনি? হয়েছে এবং হুঁশিয়ারি মানে আচ্ছা, তাকে যদি জিজ্ঞেস করেন তৃণমূল করছে কেন, সে বলবে টাকা রোজগার করার জন্য হয়েছি। তাকে জিজ্ঞেস করেন প্রধান হয়েছে কেন, বলবো দেখো ভাই আমি এখন টাকা নিচ্ছি না, আগে টাকা খরচ করে প্রধান হয়েছি, তারপরে একেবারে নমিনেশন পাওয়ার থেকে আরম্ভ করে ভোট লুট করা পর্যন্ত টাকা খরচ করেছে, তারপরে টাকা আমদানি করছে। মমতা ব্যানার্জি, বিজেপি এবং তৃণমূল উভয় মিলে এই নতুন মডেল চালু করেছে রাজনীতিতে, যে লুটে খাও, শুধু ওপরে 75% পাঠিয়ে দাও কালীঘাটে, তাহলে 25% নিয়ে তুমি যা খুশি করতে পারো। নতুন শিক্ষাবর্ষে স্কুলে নতুন পড়ুয়াদের ভর্তির কোনো নামগন্ধ নেই। প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর নতুন পড়ুয়াদের ভর্তির সংখ্যা তলানিতে। বাধ্য হয়ে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকা দুয়ারে দুয়ারে যাচ্ছেন পড়ুয়াদের আনতে। সরকার কালকে বলবে আমি একটা নির্দেশিকা জারি করছি, রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, মাদ্রাসা আছে, সব তুলে দিতে চাইছে। ফলো করি মাখো তেল, মাল্টিন্যাশনাল কোম্পানি দোকান খুলবে, দেশি কোম্পানি দোকান খুলবে, প্রাইভেট হবে, মুনাফা হবে। তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে, আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগ করেননি, নিয়োগে দুর্নীতি করেছেন, মাদার সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন। আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি 10 বছরে মাস্টার না আসে তাহলে ছাত্র কেন যাবে। এটাকে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তার বিরুদ্ধে, শুধু এটা বলা নয়, শিক্ষা আন্দোলন করছি, বিকল্প শিক্ষার নীতি নিয়ে লড়াই করছি, এবং যাতে শিক্ষা, যেমন বামফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল, সাক্ষরতা প্রসার হয়েছিল, নিরক্ষর কেউ থাকবে না, যে বয়সে ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সেই বয়সে ছেলেমেয়েরা স্কুলের বাইরে থাকবে না, 100% এনরোলমেন্ট, এসব কথাগুলো নতুন প্রজন্ম ভুলেই গেছে। এখন শুধু শিক্ষা মানেই হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপার টাকা। সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষার প্রসার হয়, শিক্ষা সংকুচিত না হয়, তার জন্য লড়াইয়ের ডাক দিয়েছি। তৃণমূলের গ্রামের নেতা এবং শহরের নেতা, তৃণমূলের গ্রামের নেতা এবং শহরের নেতা শোকজের জবাব দিয়ে হুমায়ুন কবির বলছেন কল্যাণকে কেন শোকজ করা হলো না। আমি কি বলি? আচ্ছা, আমরা বুদ্ধপ্রদ রাজ্য এবং সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় এসেছি, তাদের রাজনৈতিক কার্যকলাপ, তাদের সাংস্কৃতিক জীবন, তাদের ব্যক্তি জীবনকে আমরা সেলিব্রেট করছি। সেটা তুমি যত অকল্যাণ কথা বলছো কেন? বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশের অবস্থান কি আপনাদের? স্পষ্ট কথা, এখানে দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না, নীতি মানে নীতি। সেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি হয় বাংলাদেশে দেখা যাচ্ছে। সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন, এবং সেখানে আইনের শাসন হোক, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক, সেটা আমরা প্রথম থেকে চেয়েছি। সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে, মৌলবাদী শক্তি কাজ করছে। আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক, বাংলাদেশে হোক, আফগানিস্তানে হোক, পাকিস্তানে হোক, ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না, মৌলবাদী শক্তি বারবারান্ত চলবে না, এবং সেখানে জাত পাত ধর্মের নামে হিংসা ছড়ানো যাবে না। ঘৃণার রাজনীতি হচ্ছে, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে। ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না, সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে। আপনারা গাজা প্যালেস্তাইন নিয়ে মিছিল করেছিলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে কি কোনো কর্মসূচি নিচ্ছেন? আপনি গাজা জানেন কোথায় আছে? আপনি জিজ্ঞেস করছি আপনাকে কোথায় আছে, কোন মহাদেশে? হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে জানেন? গত 11 মাস ধরে, 12 মাস ধরে, এটা আপনাকে বাংলাদেশকে লঘু কেন করে দিচ্ছেন বা গুরু কেন করে দিচ্ছেন? এটা নির্দিষ্ট রাজনীতি। আপনি বলুন বাংলাদেশের জন্য কিছু করা উচিত। এটা যে এটাকে বলে কম্পারেটিভ কমিউনালিজম, তুলনাত্মক। এটাকে বলে ওয়াটার লটারি। এটা বিজেপি শেখায়, RSS শেখায়, আপনি না। আপনার এডিটরকে শিখিয়েছে, আপনি প্রশ্ন করছেন ওয়াটার লটারি, ওই ব্যাপারে করেছেন, এই ব্যাপারে কি বললেন? এটা এই ওয়াটার লটারির বাইরে বেরোতে হবে। গাজায় যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। গুজরাটে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন? তখন প্রশ্ন করেননি কেন? আমি কি বলবো না? যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে, মালা দিয়ে বরণ করেছে। ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল কেন বিরোধিতা করছে? তারা ধর্ষকদেরকে বাঁচাবে, আমরা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করবো। যারা দাঙ্গাবাজি তারা দাঙ্গা করবে, আর যারা দাঙ্গা বিরোধী তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা যেখানেই হোক, মানুষ মরলে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে, আর যারা দানবিক তারা দম্ভ করবে। কালকে বলেছি প্রেস কনফারেন্স করে, আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে। খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য, সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা, সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে।
কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে, আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে। সিপিএম এর যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে, সম্প্রীতি থাকে, বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয়, ধর্মীয় উস্কানি যাতে না হয়। তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে, এখানে বেলডাঙ্গা যা হয়েছে, এখানে গোটা রাজ্য তাই হবে, সেটা আমরা চাই না। সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয়, বাংলাদেশে যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, পাকিস্তানে যা হচ্ছে, তাতে ভারতে না হয়, সে শিক্ষা নিতে হবে। ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? আচ্ছা, ওয়াকফ বিলের দরকার কি?